আইপিএল নিয়ে ডিসকাশন করতেই হচ্ছে। আপনারা সবাই জানেন 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিনে আইপিএল এর মেগা নিলাম এর আগে আমরা দেখেছিলাম। এবার হচ্ছে মিনি অকশন, যেটা হবে আবুধাবিতে, দুবাইয়ের আবুধাবিতে। এবং এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে রয়েছেন বাংলাদেশের আইপিএল এর সবচেয়ে বড় ক্রিকেটার বা হটকেক হিসেবে যাকে বিবেচনা করা হয় মুস্তাফিজুর রহমান। ফিচকে নিয়ে অনেক আলোচনা রয়েছে, আছে, থাকবে। তবে এই মুহূর্তের মেগা স্টোরি যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে আইপিএল এর আপকামিং নিলামে মুস্তাফিজ ছাড়াও রয়েছেন আরো 6জন বাংলাদেশি ক্রিকেটার। 1390 ক্রিকেটারের যে লিস্ট করা হয়েছিল যারা রেজিস্টার্ড ক্রিকেটার ছিলেন, সেই 1390 থেকে ফ্র্যাঞ্চাইজি গুলো আইপিএল এর যেই দলগুলো ক্রিকেটারকে কিনবে, নিলামের মধ্যে ক্রিকেটারকে কিনবে, একটু আগে বলছিলাম আবুধাবিতে সেটা 16ই ডিসেম্বর হতে যাচ্ছে, সেই ফ্র্যাঞ্চাইজি গুলো তারা শর্টলিস্ট করার চেষ্টা করেছে বা তারা তাদের পছন্দের ক্রিকেটারের তালিকা আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে, গভর্নিং বডির কাছে দিয়েছে। এবং ফ্র্যাঞ্চাইজিগুলো যেসব ক্রিকেটারকে দলে ফেরাতে ইচ্ছুক, যেসব ক্রিকেটারকে তারা নিতে ইচ্ছুক, সেই দেশি বিদেশি ক্রিকেটারদের যে তালিকা দিয়েছিল সেটাকে কাটছাট করে এই তালিকাটায় কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা যাদেরকে কিনতে ইচ্ছুক তারাই থাকছেন। 10টা ফ্র্যাঞ্চাইজি যাদের কিনতে ইচ্ছুক সেই ক্রিকেটারই থাকছেন। সেই তালিকাটা কাটছাট করে 1390 থেকে নামিয়ে 350 করা হয়েছে। 350 জনের যে তালিকা করা হয়েছে সেখানটায় বাংলাদেশের 7 ক্রিকেটার রয়েছেন। মুস্তাফিজ ছাড়া রয়েছেন বড় নাম। এবারে আইপিএল এ আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ দল পাবেন, এটা নিয়ে খুব বেশি ডাউটফুল হওয়ার কোনো কারণ নেই। লাস্ট আইপিএল এ তিনি রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে যে পারফরমেন্স করেছিলেন সেটা একটা কারণ, টি20তে বছর জুড়ে বাংলাদেশের হয়ে যে সার্ভিস দিয়েছেন সেটা একটা কারণ, আইএল টি20তে এখন পর্যন্ত 42টা বল করার সুযোগ পেয়েছেন, যার 24টা ডট দিয়েছেন, সেটা একটা কারণ, 4টা উইকেট নিয়েছেন। এবং একই সাথে যেই দলগুলো খরচে তুলনামূলকভাবে অনেক বেশি ওপেন থাকবে, 2টা দল স্পেশালি, একটা হচ্ছে মুস্তাফিজের আগের দল চেন্নাই সুপার কিংস, যাকে বলছিলাম প্রায় 45 কোটি রুপি তাদের হাতে রয়েছে, এবং অপরটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, আমাদের বাঙালিদের দল, তাদের ঝুলিতে রয়েছে প্রায় 65 crore রুপিস। সো এই দলগুলো হোম ভেন্যুতে যেই টাইপের উইকেট সাধারণত হয় সেগুলোতে কার্যকর হবার কারণটাও একটা কারণ বাংলাদেশি ক্রিকেটারদেরকে পিক করার জন্য। যেই অপর 6জন রয়েছে, রিশাদ হোসেনের কথা আমি বলছিলাম যে রিশাদ ইজ গোয়িং টু বি আ হট কেক ইন দ্য আপকামিং আইপিএল, সেটার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে, আসছি। তাসকিন রয়েছেন তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, রাকিবুল হাসান, শরীফুল ইসলাম। 7জন ক্রিকেটারের নাম যে বললাম, এখানে একটা খুব দারুণ সিমিলারিটি রয়েছে। সেই সিমিলারিটি হচ্ছে যে এখানে 5জন পেসার রয়েছেন, মুস্তাফিজ, তাসকিন, তানজিম সাকিব, নাহিদ রানা, শরীফুল, এবং 2জন স্পিনার রয়েছেন, একজন লেগ স্পিনার আর একজন বাঁহাতি অর্থোডক্স, রাকিবুল এবং রিশাদ হোসেন। কোনো ব্যাটসম্যান নেই। যেই আইপিএল এর 10 ফ্র্যাঞ্চাইজি তাদের শর্টলিস্ট করেছিল, যেই ক্রিকেটারদেরকে তারা আইপিএল গভর্নিং বডির কাছে রাখার জন্য রিকোয়েস্ট করেছে, যাদের উপর তারা অকশনে বাজি ধরতে চায়, সেই ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের 7জন রয়েছে, কিন্তু কোনো ব্যাটার নেই। 5জন পেসার, 2জন স্পিনার।